বুধবার মিলনকান্তি দত্তের মূল্যবান আলোচনার মধ্যে দিয়ে পালিত হল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের শুভ জন্মজয়ন্তী। আজ বেলা 12 ঘটিকায় পানিসাগর নগর পঞ্চায়েত ও তথ্য সংস্কৃতির উদ্যোগে পানিসাগর টাউন হলে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের বিগ্রহে পুষ্পাঞ্জলি অর্পণ করে জন্মজয়ন্তীর অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলাধিপতি ভবতোষ দাস। সাথে উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস, ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দাস ও আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা ত্রিপুরা রাজ্যের কবি ও সাহিত্যিক মিলনকান্তি দত্ত। অনুষ্ঠানে উপস্থিত পানিসাগর মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক অভিভাবকগণদের সম্মুখে স্বাগত বক্তব্য রাখেন পানিসাগর তথ্য সংস্কৃতির আইসিও ইন্দ্রজিৎ সাহা। তৎপর অনুষ্ঠানের বিশেষ বক্তা মিলনকান্তি দত্তের আজকের আলোচনা ছিল জ্ঞান অর্জিত, শ্রুতিমধুর ও তথ্য বিষয়ক। এইরূপ আলোচনা ছাত্রছাত্রীদের জীবনে এক আলোর দিশা দেখাতে সাহায্য করবে বলে মনে করছেন উপস্থিত ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাগণ। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অধিকার বার্তা। জীবনে যতগুলো পরীক্ষা দিয়েছিলেন কোথাও তিনি সেকেন্ড হননি, সবসময় তিনি প্রথম স্থানের অধিকারী তিনি হয়েছিলেন। এবং তার যে গৃহশিক্ষক ছিলেন একজন ব্রাহ্মণ সৎ বিপ্র, এত মেধাবী ছিলেন বঙ্কিমচন্দ্র যে উনি এত তাড়াতাড়ি শিখে ফেলতেন। তখন তার গৃহশিক্ষক সেই ব্রাহ্মণ ঠাকুরমশাই একদিন কেঁদে ফেলেছিলেন যে বাবা, তুমি এত শিগগির শিখো না, তাহলে তোমার পিতৃদেব আমাকে এই গৃহশিক্ষকতার পদ থেকে ছাঁটাই করে দেবেন, আমি দরিদ্র ব্রাহ্মণ কি করে খাবো। বঙ্কিম সেটা ভুলেননি। যখন তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন তখনও তিনি সেই সময়ের অর্থমূল্য 50 টাকা তিনি মাসিক ভাতা দিলেন তার সেই গৃহশিক্ষককে। এগুলো খুব স্মরণযোগ্য ঘটনা। বঙ্কিমচন্দ্র যখন ছাত্র ছিলেন তখন ক্লাসের মাস্টারমশাই বলেছিলেন রামেরা দুই ভাই, ইংরেজিতে অনুবাদ করে। যেই ছাত্রছাত্রীরা বলল রামস, অমনি শিক্ষক মশাই বুঝে ফেলেছেন, বললেন সিডন, আর তোমাকে বলতে হবে না। যখন বঙ্কিমচন্দ্রকে বললেন তখন বঙ্কিমচন্দ্র বলেছিলেন রাম অ্যান্ড হিজ ব্রাদার আর ডুইং নাম্বারস। এত আনন্দিত হয়েছিলেন সেই ব্রিটিশ আমলের শিক্ষক যে দারুণ বলেছে এই ছেলেটা বড় হয়ে প্রতিভাবান হবে। সেই শিক্ষক এই স্কুলের যে ব্রিটিশ প্রিন্সিপাল ছিলেন তাকে নিয়ে ঘটনাটা বলেছিলেন। সেই ব্রিটিশ প্রিন্সিপাল তার স্ত্রীকে গিয়ে কথাটা বলেছিলেন যে একটা বাঙালি নেটিভ স্টুডেন্ট, একটা কালা আদমির ছেলে এত দারুণ ইংরেজি বলে। তখন সেই ব্রিটিশ প্রিন্সিপালের স্ত্রী বলেছিলেন তাকে প্রতিদিন বিকেলবেলা আমার গার্ডেনে আসতে বলবে, আমি তার সঙ্গে ইংলিশ টকিং করব। বঙ্কিমচন্দ্র যেতেন এবং তার সঙ্গে স্পোকেন ইংরেজিতে বার্তালাপ করে সেই ব্রিটিশ প্রিন্সিপালের স্ত্রী খুব আনন্দিত হতেন। তো এই যে